জেসন আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন নিয়ে। এটি হলো একটা হালকা ডেটা বিনিময় ফরম্যাট যা মানুষ সহজে পড়তে ও লিখতে পারে এবং যন্ত্র সহজে এটা বিশ্লেষণ করতে পারে, তৈরি করতে পারে। এটি মূলত কি ভ্যালু নিয়ে কাজ করে। আমরা এটিকে কি ভ্যালু আকারে জোড়া হিসেবে ইউজ করে ডেটা সেভ করতে পারি, বিনিময় করতে পারি, ট্রান্সফার করতে পারি। এটার যে বৈশিষ্ট্যগুলো হলো এটা সহজ এবং হালকা, লাইট ওয়েট বলতে পারি, সহজে পড়া যায়। আর এটা কি ভ্যালু পেয়ার হিসেবে কাজ করে, এটা কি থাকবে, তার আন্ডার একটা ভ্যালু থাকবে। যেমনটা আমরা অবজেক্টে করে আসছি, এটা একটা অবজেক্ট। আর ভাষা নিরপেক্ষ, যদিও এটা একটা জাভা স্ক্রিপ্ট, তবে এটা সকল প্রোগ্রামিং এটা সাপোর্ট করে। এছাড়া এটা স্ট্রাকচার যে ডেটা, অবজেক্ট, অ্যারে, স্ট্রিং, সংখ্যা, বুলিয়ান, নাল সবই সাপোর্ট করে। জেসনকে আমরা এক্সএমএল-এর অল্টারনেটিভ ইউজ করব। জেসন বর্তমানে আমরা ইউজ করে থাকি, বাট এক্সএমএলটা হচ্ছে আমাদের পুরোনো ওয়েতে আমরা ইউজ করতাম। বর্তমানে আমরা জেসনকে বেশি প্রায়োরিটি দিয়ে বেশি ইউজ করি। এটা খুবই লাইট ওয়েট, হালকা। তো বুঝতেই পারছেন আমরা কেন ইউজ করি। তো চলুন আমরা জেসন নিয়ে একটু কাজ করি, যে এটা কীভাবে ডাটা স্টোর করে, কীভাবে কাজ করে। তো আমাদের একটা ইন্ডেক্স ফাইল, মার্কআপ ফাইল আর একটা মেইন ডট জেএস রাখলাম আমরা। সেখানে আমরা জাস্ট নর্মালি কিছু কোড রাখলাম, বিশেষ করে ডিপ, একটা সেকশন তো একটা ডিপ রাখলাম আমরা এখানে, ঠিক আছে। এই ডিবি মতো আমরা এই জেএসএন ডাটাগুলো দেখাবো, কীভাবে আমরা স্টোর করবো, জমা রাখবো। আসলে আমরা মেনে চলে গেলাম। এখানে আমরা ভ্যারিয়েবল দেব, পারসন জেসন সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমরা কি, যেমন নেম, সার্ভার খান, তারপর রাখতে পারি এজ, অথবা স্কিলস রাখতে পারি, স্কিলস, পিএইচপি, মাইসিকুয়েল, জাভাস্ক্রিপ্ট, jQuery, HTML, CSS সব রাখলাম। এরপর আমরা রাখবো ইমেলস, তারপর ইমেল সার্ভার ডট নাহিন, তাহলে আমরা পারসন জেসন নামে একটা ভ্যারিয়েবল নিলাম, অবজেক্ট। এবার আমরা একটা এমটি ভ্যারিয়েবল নিব রেজাল্ট নামে, রেজাল্ট। এখন আমরা এই রেজাল্টকে আমরা নিচে কল করব, রেজাল্ট প্লাস ইকুয়াল, যেমন নেম, স্ট্রিং রাখি নেম প্লাস, এবার আমাদের অবজেক্টের নাম পারসন জেসন, তার ভিতরে আমরা কাকে দেখাবো, জেসন, তার ভিতরে আমরা এই নেমকে দেখাবো, প্লাস আমরা একটা ব্রেক নিব। এভাবে আমরা বাকি ডাটাগুলো নিয়ে আসবো। যেমন স্কিলস, আমরা এখানে ইউর নেম বা মাই নেম দিতে পারি, মাই নেম, মাই স্কিল, আরো অর্গানাইজ করতে পারি, মাই ইমেল। এটা হচ্ছে আমাদের কিটার নাম হচ্ছে স্কিলস, ইমেল। এবার আমরা এগুলো আমাদের বিশেষ করে যে ডিপটা ছিল তার কাছে পাঠাবো। স্টেট, অবশ্যই jQuery ফরম্যাটে আমরা লিখব। আমাদের যে স্টেট ক্লাস আছে তার ভিতরে HTML আকারে, যেন HTML মেথডটা ইউজ করবো, ফাংশনটা ইউজ করবো, তার ভিতরে কাকে দেখাবে, এই রেজাল্টের ডাটাগুলো দেখাবে। শেষ, ফাইনালি আমাদের জেসন নিয়ে কাজ করা শেষ। আমরা এখন আউটপুট দেখব। আমরা যখন রিফ্রেশ করব দেখতে পাচ্ছি আমার ডাটাগুলো এখানে নিয়ে চলে আসছে। মাই নেম সার্ভার খান, আমরা ছেলেটাকে আগে দেখাতে পারি, স্টেটটা এটা আমরা আগে রেখে দিই, তা দেখতে শুরু দেখা যাবে। রিফ্রেশ, চলে আসছে মাই নেম সার্ভার খান, মাই স্কিল পিএইচপি, মাই স্কিল জাভাস্ক্রিপ্ট, jQuery, HTML, CSS আর আমার ইমেলটা। আমরা এভাবে জেসন ইউজ করে ডাটা স্টোর ট্রান্সফার করতে পারি খুব সহজে।
আমরা আরেকটা দেখি, আমরা যদি মাল্টিপল অবজেক্ট ইউজ করতে চাই, সিঙ্গেল একটাই অবজেক্ট, আমি যদি আরও অবজেক্ট ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এখানে কমা দিয়ে লিখতে পারবো যে আমি আরও একটা অবজেক্ট চাচ্ছি, যেমন হচ্ছে নেমস বা নেম রাহুল, কি আর ভ্যালু রাহুল খান, তারপর হচ্ছে স্কিলস, আমরা স্কিলস তারপর ইমেল রাহুল খান ডট @gmail.com। যেহেতু আমরা একাধিক নিয়েছি, সেখানে আমরা একাধিক দিব, থার্ড ব্র্যাকেট ইউজ করব। এবার আমি যদি দেখাতে চাই বাকিগুলো, এখানে এসে কন্ট্রোল ডি, রেজাল্ট, মাই ফ্রেন্ড নেম, মাই ফ্রেন্ড নেম। আচ্ছা, যেহেতু আমরা এটাকে অ্যারে করে রাখলাম, তাহলে এটা ইন্ডেক্স হচ্ছে 0, এটাতে হচ্ছে 0, আর এটা হচ্ছে 1। তাহলে এখানে আমাদের ইন্ডেক্স বলে দিতে হবে। ইন্ডেক্স কি বলতে, এটা হচ্ছে 0, 0 এর নেম, আর মাই ফ্রেন্ড নেম হচ্ছে জেসন, হচ্ছে 1। কিন্তু ইন্ডেক্স যেহেতু শুরু হচ্ছে, তাহলে এই ডাটাগুলো হচ্ছে 0 আর ডাটাগুলো হচ্ছে 1। তাহলে নেম চাচ্ছি যে আমাদের যে অবজেক্ট বান অ্যাটা আছে, তার এক নাম্বার যে ইন্ডেক্সটা, তার নেম দেখাও, মাই ফ্রেন্ড নেম। আমি যখন রিফ্রেশ করি, ইয়েস, ইটস ওয়ার্কিং, মাই ফ্রেন্ড নেম রাহুল খান। আমি চাইলে বাকি সবগুলো নিয়ে আসতে পারবো। এভাবে আমরা মাল্টিপল অবজেক্ট ইউজ করতে পারবো। আমরা এগুলোকে নিয়ে আসি। এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে স্কিলস, ইয়েস, মাই ফ্রেন্ড স্কিল। আমাকে চেক করে দেখি কাজ করে, ইয়েস, ইটস ওয়ার্কিং। আমরা যখন ডাটাগুলো লেস করতে পারি, কিছু অ্যাডও রাখতে পারি বা আজটুকু রাখতে পারি, তাহলে আমরা এভাবে খুব সহজে জেসনকে ইউজ করে ডাটা স্টোর করে ডাটা দেখাতে পারবো।